শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে একটি মন্ত্র মাত্র 10 বার রাতে শুয়ে জপ করলেই আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। কি সেই মন্ত্র? কিভাবেই বা এই মন্ত্র জপ করব? এ প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন তাই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। শ্রী শ্রী মা সারদা কোন মন্ত্র কিভাবে জপ করতে বলেছেন সেটাই জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মদিন 22শে ডিসেম্বর 1853 সালে। বাংলা পঞ্জিকা অনুসারে এটি ছিল 1260 সনের 8ই পৌষ এবং কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। তিনি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী এবং পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। অতি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই খুব ছোট থেকেই তিনি তার জীবনের নানা ওঠাপড়া দেখেছেন। খুব ছোট থেকেই তিনি সংসারের নানান ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন। তিনি ছিলেন একজন ধৈর্যশীলা রমণী। খুব ছোটবেলা থেকেই তিনি সংসারের নানান পরিস্থিতির মধ্যে নিজেকে কিভাবে রাখতে হয় তা শিখেছিলেন। তারপরে শ্রী শ্রী মায়ের যখন 5 বছরে বিবাহ হয় ঠাকুরের সঙ্গে, তখনও তিনি শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বাধাবিঘ্নের মধ্যে দিয়ে নানান পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবনযাপন অতিবাহিত করেছিলেন। কখনো তার মধ্যে এতটুকু আনন্দের ঘাটতি দেখা যায়নি। শ্রী শ্রী মা নিজেই সে কথা বলেছেন। তিনি বলেছেন যে আমার জীবন ছিল সদানন্দময়, কখনো আমি দুঃখ কি জিনিস বুঝিনি। আর আমরা দেখুন আজকের দিনে নানা সময়ে নানা কষ্ট পাই এবং কষ্ট পেয়ে আমাদের মন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। তখন আমরা কি করব তাই ভেবে উঠতে পারি না। কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী পেয়েছিলেন সেই আনন্দ, যার জন্য তার কাছে কোনো দুঃখই দুঃখ বলে মনে হতো না। তিনি কিভাবে পেয়েছিলেন সেই আনন্দ? তিনি তার জীবনটা ত্যাগ এবং তপস্যার মধ্যে আনন্দ খুঁজেছিলেন এবং তিনি তা পেয়েও ছিলেন। তার কথা এজন্যই বলা হচ্ছে কারণ তিনি তো সাধারণ রমণী বেশেই, সাধারণ নারী বেশেই ধরাধামে এসেছিলেন। ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন আমাদেরকে শেখানোর জন্যই। তাই তার জীবনটা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। কিভাবে সব পরিস্থিতি মানিয়ে চলতে হয় তাই তিনি শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার কথা। তিনি বলেছেন দুঃখ বিপদ তোমাদের আসবে, কিন্তু তা পায়ের তলা দিয়ে চলে যাবে। কিন্তু তার জন্য আমাদেরকে কি করতে হবে তাই চলুন জেনে নিই মায়ের আলোচনা থেকে। দীক্ষা, বীজমন্ত্র, অনুশীলন ইষ্টের স্বরূপ, এ সমস্ত বিষয়ে শ্রী শ্রী মা সারদা দেবী কিছু উপদেশ দিয়েছেন। শ্রী শ্রী মা বলেছেন দীক্ষা নিলে কল্যাণী হয়। ভগবানকে যে মূর্তিতেই ভাবা যাক, যেভাবেই ডাকা হোক, একদিন না একদিন তাকে পাওয়া যাবেই। তবে যার যেমন আধার সেই আধারের অনুকূলই বৃষ্টি যদি পড়ে তবে বেশি শীঘ্রই হয়। আধার রূপভেদ হয়। ভগবান এক বটে, কিন্তু দীক্ষার্থীর আধার ভেদে ইষ্ট দেবতার রূপভেদ হয়। অর্থাৎ যে মানুষ যেরকম
তার আধার ভেদে ইষ্ট দেবতাও রূপভেদ হয়। শ্রী শ্রী মা বলেছেন, বিষ্ণু, শিব, শক্তি, গণপতি ও সূর্য সর্বপ্রকার উপাসনায় ক্ষেত্রভেদে দেওয়া যায়। ক্ষেত্রভেদে স্বামী হয়তো শাক্ত, স্ত্রী বৈষ্ণব হতেই পারে। মা বলেছিলেন, ষোড়শী পুজোর পর বিষ্ণু, শিব, সীতা, রাম ও অনেক দেবদেবীর মূর্তি দেখিতে পাইতেন। অর্থাৎ যখন ঠাকুর মাকে ষোড়শী পুজো করতেন, তারপর মা নানান দেবদেবীর মূর্তি দেখতে পেতেন। কাহারো মুখের উপর, কাহারো মাথায় তিনি বিভিন্ন বীজ মন্ত্র দেখিতে পাইতেন। সেই সকল বীজ তিনি জপ করিতেন। ঠাকুরকে একদিন এই বিষয় জানাইলে তিনি বলিয়াছিলেন, পরে হরেক রকমের লোক আসবে, তাদের ভিতরে এগুলো ছড়িয়ে দেবে। যারা রজগুণী সন্তান, তাদের মাতৃতন্ত্রে দীক্ষা ভালো। মা করে ডাকতে ডাকতে মনের কালি মুছে যায়। একথা বলেছেন শ্রী শ্রী মা শারদা। মা বলেছেন, মেয়েরা তেমনি নারায়ণকে প্রতিরূপে ধারণ করলে সহজে সিদ্ধি পাবে। দীক্ষা দেওয়ার পর শ্রী শ্রী মা সন্তানদের বলতেন, জপ তপ করো, জপ তপ করো, জপাত সিদ্ধি। ভগবানকে খুব ডাকো, জপে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলে ভগবানের কৃপা হয়, ভক্তি লাভ হয়। আবার অবস্থা বিশেষে মা কোনো কোনো সন্তানকে বলতেন, বাবা, তোমাদের খুব বেশি জপ করতে হবে না, তোমাদের হয়ে আমি জপ করব, কিন্তু তোমরা স্মরণে রেখো, অর্থাৎ যে মন্ত্র তুমি নিয়েছ তা স্মরণে রেখো। ঈশ্বরকে স্মরণে রেখে শ্রী শ্রী মা বলেছেন, সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থ উপার্জন বলো, সব প্রথম বয়সেই করে নিতে হয়। যদি মন শুদ্ধ হয় তাহলে ধ্যান ধারণা হবে, দর্শনও হবে। জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। অর্থাৎ যদি আমাদের মনটা শুদ্ধ হয়, মন পবিত্র হয়, তাহলে সব হবে। মা বলছেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারলে তাহলে হয়। জপ সংখ্যা করো, জপ সংখ্যা, কর গণনা, এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু এসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। মা বলছেন, মন চঞ্চল, তাই প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হতে সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নেই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন স্থির হলে সবই হয়। একবার শিলং প্রবাসী শশধর মজুমদার শ্রী মায়ের কাছে এসে তার নিজের সমস্যার কথা বললেন। তখন শ্রী শ্রী মা বললেন, ভয় কি বাবা, ঠাকুর তো সবই দেখছেন, সবই জানছেন, ঠাকুর আছেন, সব ঠিক করে দেবেন। আর আমি তো বাবা রয়েছি এখানেই। এখানে সেখানে তোমাদের চাকরি করতে হয়, কি করে সময় হবে? তাই মা বলেছেন সেই মন্ত্রের কথা। মন স্থির করে 10 বার জপ করলেই লক্ষ জপের কাজ হবে। রাতে বিছানায় শুয়ে ধ্যান করবে, জপ করবে শুধু 10 বার। মা বলেছেন যে যে ইষ্ট মন্ত্র ধারণ করেছ, সেই ইষ্ট মন্ত্র 10 বার রাতে বিছানায় শুয়ে জপ করো, তাহলেই কাজ হবে। দরকার মনের একাগ্রতা, মনই আসল। শ্রী শ্রী মা বলেছেন, মন যদি শুদ্ধ হয় তাহলে সব হবে। মনই দরকার সবার আগে। তাই আমরা যদি মনোযোগ সহকারে 10 বার আমাদের ইষ্ট মন্ত্র জপ করতে পারি, সারাদিন যদি আমরা সময় না পাই, শুধু সারাদিনে ঈশ্বরকে মনে রেখে রাতে শুতে যাওয়ার আগে আমাদের ইষ্ট মন্ত্র 10 বার মন শুদ্ধ করে বলতে হবে।
মন দিয়ে ইষ্টমন্ত্র জপ করলেই জীবনের সমস্ত সমস্যা দূর হবে। একথাই বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। আমরা যেন যেতটুকু মা বলেছেন সেইটুকুই ধারণ করতে পারি, এটাই আমাদের মায়ের কাছে আমাদের প্রার্থনা। শ্রী শ্রী মা তার সন্তানদের জন্য রাত জেগে জপ করতেন। মা বলেছেন, যারা আমার কাছে দীক্ষা নিয়ে গেছে তারা সবসময় ঠিকঠাক জপ করে না, ধ্যান করে না, তাই আমি করি। রাত জেগে জপ করি, রাত জেগে শুয়ে শুয়ে জপ করি। গুরু প্রদত্ত যে মন্ত্র শ্রী শ্রী মা বলেছেন, সেই মন্ত্রের মধ্যে দিয়েই শক্তি যায় শিষ্যের মধ্যে, গুরুর শক্তি শিষ্যের মধ্যে যায়। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন। শিষ্যের পাপ নিতে হয় গুরুকে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। ভালো শিষ্য হলে গুরুর উপকার হয়। কারো বা হঠাৎ উন্নতি হয়, কারো বা ক্রমে হয়। যার যেমন সংস্কার তেমনি হয়। তাই আমাদের এই গুরু প্রদত্ত মন্ত্র যদি আমরা ঠিকঠাক জপ করতে না পারি সব সময়, তাহলে দিনের শেষে অন্তত 10 বার আমরা যেন এই মন্ত্র জপ করতে পারি। শ্রী শ্রীমা তারই পথ অনুসরণ করতে বলেছেন। জয় মা শারদা। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।